বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত। এটি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে। কিন্তু এই বেতন বৃদ্ধির প্রভাব শুধু চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এটি পুরো অর্থনীতির উপর প্রভাব ফেলে। বিশেষ করে মুদ্রাস্ফীতির মতো অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু কিভাবে? আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। চলুন তাহলে শুরু করা যাক। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হলে প্রথমেই তাদের হাতে বেশি টাকা আসে। এই অতিরিক্ত আয়ে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। আর তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে বাজারে পণ্য অধিক পরিমাণে ক্রয় করতে থাকে। এতে করে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়, আর পণ্যের এই চাহিদা থেকেই পণ্যের দাম অটোমেটিক্যালি বেড়ে আসে। আর যখন পণ্যের চাহিদা বৃদ্ধি পায় তখন সরবরাহ কমে যায় এবং এর ফলে একটি অনাকাঙ্ক্ষিতভাবে পণ্যের স্টক শর্ট হয়ে আসে, আর এর ফলেই মুদ্রাস্ফীতির মতো বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। অর্থনীতির মৌলিক নিয়ম অনুযায়ী চাহিদা বাড়লে এবং সরবরাহ একই থাকলে পণ্যের দাম বাড়ে। এই দাম বৃদ্ধিই মুদ্রাস্ফীতির প্রথম ধাপ। মুদ্রাস্ফীতি হলো পণ্য ও সেবার সাধারণ মূল্য স্তরের ক্রয় ক্ষমতা বৃদ্ধি। যখন পণ্যের দাম বেড়ে যায় তখন প্রতিটি টাকার ক্রয় ক্ষমতা কমে যায়, অর্থাৎ একই পণ্য কিনে আগের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে আপনাকে। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সরকারি মুদ্রাস্ফীতি তৈরি না করলেও মুদ্রাস্ফীতির একটি প্রধান কারণ হতে পারে, কারণ বেতন বৃদ্ধির ফলে মানুষের আয় বেশি হয়ে যাবে, যা বাজারে চাহিদা বাড়িয়ে তুলবে। বেতন বৃদ্ধির ফলে চাহিদা বাড়লে পণ্যের দাম বাড়ে। কিন্তু শুধু চাহিদাই নয়, বেতন বৃদ্ধির আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। যখন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে তখন বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়মূল্যের বাইরে চলে যাবে। এতে করে তারা একটি আর্থিক সমস্যার মধ্যে পড়বে, আর এই আর্থিক সমস্যা থেকে দূরীকরণের জন্য তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। আর এর ফলে দেশের মধ্যে একটি বিশাল অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতে পারে। মুদ্রাস্ফীতি শুধুই পণ্যের দাম বাড়ায় না, এটি সাধারণ মানুষের জীবনযাত্রার মানও কমিয়ে দেয়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা, কারণ তাদের আয়ের তুলনায় পণ্যের দাম অনেক বেশি বেড়ে যায়। এজন্য সাধারণত কৃষক থেকে শুরু করে নিম্ন শ্রেণীর মজুর যারা আছে তাদের এই সমস্যাটিতে বিশাল একটি প্রভাব পড়ে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও তারা কিনতে পারে না এই সময়। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি একটি প্রয়োজনীয় পদক্ষেপ, তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে। সতর্ক হতে হবে সরকারকে। সরকারের উচিত বাজারের পণ্য সরবরাহ বাড়ানো এবং মূল্য যাতে ক্রয় ক্ষমতার মধ্যে স্থির থাকে, এটি যদি বাস্তবায়ন করতে পারে তাহলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে পারবে। অন্যথায় সরকার কোনো সিদ্ধান্ত না নিয়ে যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে তাহলে বাংলাদেশে এতে করে একটি বিশাল মুদ্রাস্ফীতি ঘটতে পারে। এছাড়াও মুদ্রাস্ফীতির জন্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যাতে বৃদ্ধি না পায় সেদিকে নজর রেখে এই কাজটি করতে পারে। কারণ বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের বেতন যে পরিমাণ হয়ে থাকে তা দিয়ে অবশ্য তাদের সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেই দিক বিবেচনা করলেও দেখা যায় যে বাংলাদেশে তাদের একই সাথে আর্থিকভাবে বেতন বৃদ্ধি করতে হবে, পাশাপাশি দ্রব্যমূল্যের উৎপাদন বৃদ্ধি করে তা ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। এতে করে বাংলাদেশ অন্য কোনো মুদ্রাস্ফীতির মতো সমস্যায় পড়বে না বলে আশা করি। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।